হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নন্দীগ্রাম রিয়াপাড়া মন্দিরে পুজো দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি জেতার 100% আত্মবিশ্বাস তার গলায়। ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। পরাস্ত করেছিলেন 2026-এর আজকে নমিনেশন দিতে যাবে, আর ঠিক মানুষকে কি বার্তা? দেখুন, হিন্দু বিরোধী সনাতন বিরোধীদের পরাজয় হবে। যেদিন আমি কালীঘাটে পুজো দিতে যাই সেদিন মমতা ব্যানার্জি নামাজ পড়তে যায়। পশ্চিমবাংলায় হিন্দুরা জিতবে, সনাতনীরা জিতবে, আমরা সকলের কাজ করি। সনাতন ধর্মকে যারা গন্ধা ধর্ম বলে, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা রাম মন্দিরের বিরোধিতা করে মিছিল করে, তারা সনাতনের ভূমি থেকে জিততে পারে না। শ্রী চৈতন্যদেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, জগৎজননী মা শারদা ভূমির ভূমি। এখানেই ইস্কন, শ্রীলা প্রভুপদ, হরে কৃষ্ণ মন্ত্র, এখানেই কালীঘাট মন্দির, এখানেই দক্ষিণেশ্বর, এখানেই সিদ্ধনাথজি মহাদেবের মন্দির, এখানেই নন্দীগ্রামের প্রসিদ্ধ জানকীনাথ মন্দির, এখানেই সোনাচূড়ার সিংহবাহিনী মন্দির। সনাতনকে অপমান করে কেউ জিততে পারবে না। আমি যদি সনাতনের রাষ্ট্রের পক্ষে কাজ করি, নিশ্চয়ই 2021-এর মতো মানুষ এবারেও আমাকে আশীর্বাদ করবে। গতকাল রাত্রিরে ভবানীপুর কালীঘাট সহ একাধিক থানার ওসি বদল করে দেওয়া হয়। ভবানীপুর কালীঘাট সহ একাধিক সঠিক সিদ্ধান্ত। শান্তনু সিনহাদেরকে গ্রেপ্তার করার দাবি করছি। এদের একদম পরিষ্কার করা উচিত। এখানে এই যে আইসি মালটা ছিল, এ আইপ্যাককে নিয়ে, তো আইপ্যাকে ঢোকা বন্ধ করবো। আমি এখানে ঢোকা বন্ধ করব। কি করে পরিষ্কার করতে হয় ব্লিচিং ফিনাইল দিয়ে বাবা মহাদেব আমাকে শিখিয়ে দিয়ে গেছে। এবং বলাই যেতে পারে যে অন্যতম হেভিওয়েট কেন্দ্র 2021 সাল কার্যত বাংলা রাজনৈতিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।